নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট ওর বড়োর আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 10:30। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে ভাইয়ের বউ ভাতের অনুষ্ঠান। সেই জন্যে কাল থেকে আমরা বাড়ির সকলেই প্ল্যান করেছিলাম যে কালকে সবাই মিলে একটুখানি বেলা করে উঠবো, যাতে ছেলেগুলো একটুখানি রেস্ট করে নেয়। তবে মোটামুটি বেলা থেকে ঘুম থেকে উঠে মায়ের বারান্দায় এখন সবাই মিলে একত্রিত জড়ো হয়েছি। আর মাও এখন ওদিকে ব্যস্ত চায়ের হাঁড়ি নিয়ে সকলকে একটুখানি চা দিচ্ছে। একবারে ভাবছি চা জল খেয়ে স্নান টান করে একবারে দুপুরের খাবার খেতে বসবো। তাই এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে। খাবারটি খাওয়ার পরই তারা শুরু হয়ে যাবে। এখন বিউটি পার্লার থেকে সাজাতে আসবে, কে আগে তাড়াতাড়ি সাজতে বসবে। যার আগে তাড়াতাড়ি সাজা হয়ে যাবে সে এখন তাড়াতাড়ি করে এখন রিসেপশন পার্টিতে যোগদান করতে পারবে। আর যে পিছুনো হয়ে যাবে সে অনেকটা হলেও মিস করবে। যাই হোক, গ্রামের ব্যাপার তো, খুব তাড়াতাড়ি পার্টিটা শুরু হয়ে যায়, সেই জন্য আমরাও একদম তাড়াতাড়ি করছি। এদিকে প্যান্ডেলটা মোটামুটি অর্ধেক সাজা হয়েছে, অর্ধেক হয়নি। প্যান্ডেলওয়ালারাও তাড়াতাড়ি করছে যত তাড়াতাড়ি দুপুরের খাবার দাবারটা হয়ে যায় একদম রাতে প্যান্ডেলটাকে সাজাবার জন্য। আর এদিকে মোটামুটি আমরা খাবার খেতে বসে পড়েছি। তবে আমাদের মুখগুলো মোটামুটি দেখে বুঝতেই পাচ্ছেন ফুলে একবার ঢোল হয়ে গেছে। এমন বেলা পর্যন্ত টেনে একটি ঘুম দিয়েছি, একদম আজকের দিনটি মাঝ রাত পর্যন্ত কাটিয়ে দেবো জানেন। চলুন এইবার খাওয়া দাওয়ার খেয়ে নিই। এখন চলে এসেছি ভাইয়ের ওপরের বেডরুমটায়। এইটাই এখন ফাঁকা করেছি জানেন সকাল থেকে। নিচের রুমগুলো তো একদম গ্যাঞ্জাম, সব সময় লোকজন আসা যাওয়া করছে, সেই জন্য ভাইয়ের বইয়ের খাটটাতে বিছিয়ে দিয়েছি এই শাড়িগুলো। এইটি আমি পরবো, এদিকে এটা বুনি পরবে, আর এদিকে এটা ভাইয়ের বউ পরবে, আর ওই যে শাড়িটি দেখলেন ব্লু কালার ওটা বোন পরবে। তবে মোটামুটি আপনারা সকলেই পরার পর বুঝতে পারবেন। আমাদের সাজগোজের জন্য ব্যবস্থা করে নিয়েছি। এইবার কচি কাচাদের এখন চলছে কোনগুলো ছেলেরা পরবে সেগুলোও এখনও ব্যবস্থা করা হচ্ছে। মোটামুটি আমরা রেডি কিছুটা করেও। বোন আগে রেডি হয়ে গেছে। আসল কথা, বোনকে তো আপনারা সকলেই জানেন যে পুলিশের চাকরি করে, আর বোনের অফিস থেকে এখন ওর কলিগরা সব আসছে, সেই জন্য বোনের তারাটা আগে, সেই জন্য ও আগে সেজে বেরিয়ে গেল। এইটি আমার ভাইয়ের বউ, কি সুন্দর লাগছে দেখো। আর খোপাটাও তেমনি বেঁধেছে, অপূর্ব সাজিয়েছে। কিন্তু এই পার্লার থেকে এই মেয়েটি এসেছিল। এদিকে দেখছেন আমার ওই বইয়ের মা, দেখলে বুঝতেই পারবেন না, মনে হবে যেন দু বোন। আর এই হচ্ছে আমার ভাইয়ের বইয়ের বোন, এরাই দু বোন, এদের কোনো ভাই নেই। আর উনি হচ্ছেন মা। এদিকে বুনো আধা সেজে ঘুরে বেড়াচ্ছে, এদিকে ভাইয়ের বইয়ের খোপাটি পুরো কমপ্লিট হয়ে গেছে। বাস চলুন এবার সকলেরই মোটামুটি সেজে এখন বেরিয়ে পড়েছি। তবে এখানকার মধ্যে হার জিতের মধ্যে সেজে আমি শেষ হয়েছি জানেন। আমার শরীরটাও ঠিক মতো ভালো ছিল না, অসুস্থ ছিল। চলুন এখন প্যান্ডেল সেজে ফেলেছে, আপনাদের দেখাই। সিদ্ধার্থের বাবা, এই দেখুন যারা কচি কাচারা নাচ করছে ওখানে ডিজেতে, সিদ্ধার্থের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এখন ক্যামেরা বন্দি করছে। এই দেখুন সিদ্ধার্থের বাবা, এই দেখুন বাচ্চারাই এখন নাচছে। তবে আমাদের নাচটা হবে একদম খাবারের শেষে, বাচ্চারা নিজেদের মতো এনজয় করে নিক। চলুন এবার প্যান্ডেলের ভেতরে এগিয়ে যাই। এখন তো অনেক গ্রামের মানুষরা এসেছে, বাইরে থেকেও অনেক মানুষরা এসেছে। যারা বিয়ে বাড়ির 3টে দিন অ্যাটেন্ড করতে না পেরেছে তারা হয়তো ফুলসজ্জা অ্যাটেন্ড করবে, তাদের সাথে আজকে হবে আমার পরিচিতি। বহুদিন বাদে আসা তো, কত চেনা মুখগুলো অজানার মতো হয়ে গেছিলো। আজকে তাদের সামনে এসে তাদের স্পর্শ করে তাদের চোখের সামনে থেকে দেখব। প্যান্ডেলটিও ভারী সুন্দর লাগছে দেখুন। দুপুরবেলা যখন খাবার দাবার খেতে এসেছিলাম তখন তো প্যান্ডেলটাকে দেখালাম, সেভাবে কোনো রকম ছিল না। তবে খাওয়ানোর পরে এখন ভারী সুন্দর সাজিয়েছে, অপূর্ব লাগছে। চলুন সবাই ফটোশ্যুট করছে, আমরাও এবার একটু একটু করে ফটোশ্যুট করি। এই দেখুন আমার বোনটি, কি ভারী মিষ্টি লাগছে। বোনও আর আমার বোন আমার ভাইয়ের বউয়ের সাথে ফটোশ্যুট করে নিল। অনেক মানুষরা এখানে এসেছে জানেন। এই সিদ্ধার্থের বাবার সাথে দাঁড়ান আমি একটা ফটো তুলি। অনেক দিনের এই আমার আশা বা বাসনা পূর্ণ হলো। এমনি তো ফটোশ্যুট হয়ই, কিন্তু এইভাবে সাজুগুজু করে বেশ একসাথে দুজন মিলে একদম খুব সুন্দরভাবে। আর বুনু দেখছেন একটুখানি ফাঁক পেলেই মা বাবার মাঝখানে ঢুকে যাব, কিন্তু ছোটটির আমার কোনো খেয়াস নেই। সে এখন ওখানে ডিজে হয়েছে, সেইখানেই নেচে নেচে ঘুরছে। এই মা মেয়ে তার বাবা, এই দেখুন সবাই মিলে আজকে ফটোশ্যুট হলো এখানে। চলুন আর দাঁড়িয়ে লাভ নেই, অনেক গল্প হয়েছে, অনেক ফটোশ্যুট হয়েছে। এইবার আমার প্রিয় মানুষগুলো যেগুলো আছে
যারা আমার, তাদের সাথে একটুখানি ফটোশ্যুট করি। আমার মা, আমার জগৎজননী, এদিকে হচ্ছে আমার মাইমা, আর এদিকে তো আপনাদের দেখিয়েছিলাম আমার ভাইয়ের বউ আর ভাইয়ের শাশুড়ি মা আর তার শালি। এই মানুষগুলোকে এই জন্য ক্যামেরাবন্দি করে আজকে রেখে দিলাম আমার স্মৃতিচারণের আজকে এই খাতায় বা ইউটিউব চ্যানেলের মধ্যে। যখন আমি বহু দূরে কিছুদিন বাদে চলে যাব, তখন যাদের আমার মনে পড়বে বা যারা আমার আত্মার সাথে আত্মার সম্পর্ক আছে, তাদের এই মোবাইলটা খুলে নিয়ে তাদের মুখগুলো একবার দেখব। চলুন, এখন এসেছি আমি এখানে ফুচকা খেতে। তবে যতই বিয়ে বাড়ি যত রকমই আইটেম থাক না কেন, ফুচকাটা একদম বাদ দিতে পারি না, সেটা দুটো হলেই খাবো। সিদ্ধার্থের বাবা ওখান থেকে আমাকে খুব মজা করছে যে এই সব আইটেমগুলো ফেলে রেখে তুমি ওইখানে ফুচকা খেতে গেছো, কিন্তু দাঁড়াও দুটো একটা খেয়ে দেখি, সব রকম টেস্ট করে ঘুরে বেড়াই। এদিকে শিক কাবাব এখন 3-4 রকমের ফ্লেভারের, আর এদিকে তো ফুচকা আপনাদের দেখালাম। আর এদিকে দেখুন তন্দুরি চায়েরও ব্যবস্থা করা হয়েছে। তবে তন্দুরি চাটা জবরদস্ত ছিল জানেন। প্রথমে তো আমি একদম খেতে চাইছিলাম না, সিদ্ধার্থের বাবা এক ঠোক দিয়ে বললো দেখে না, খেয়ে দেখি অপূর্ব হয়েছে। কিন্তু সকলেই আগে ঠান্ডাতে চা খেতে ব্যস্ত। মোটামুটি এদিকে রিসেপশন পার্টিতে অনেক এনজয় হয়েছে, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, আর এদিকে সবাই এখন খাবার দাবার খেতে ব্যস্ত। এইবার এটা শেষ ব্যাচ জানেন, নতুন বউকেও এখন তুলে নিয়ে চলে এসেছি। এইবার আমরা সকলেই তার বন্ধু বান্ধব আর আমরা পুরো ফ্যামিলি মিলে এখন খাবার খেতে বসবো। চলুন, এদিকে সকলেই বসে পড়েছে, আর মোটামুটি কনে যাত্রীর থেকে যারা এসেছিলেন তাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তবে এই কনে যাত্রীদের খাওয়ানোর পর অনেকটাই নিশ্চিন্তি পাওয়া গেছে যে সুস্থভাবে বিয়ে বাড়িটি মোটামুটি আজকের দিনটি হলে পার হয়ে গেলে সকলেরই এখন একটুখানি শান্তি পাবে, তাতে মেয়ের বিয়ে হোক আর ছেলের বিয়ে হোক না কেন। চলুন, ধীরে ধীরে সকলেই এখন খাবার খাওয়ার জন্য ব্যস্ত। মোটামুটি প্লেট দিয়ে দিয়েছে, এইবার একটা একটা করে খাবার পড়লি খেয়ে নিই, তারপর যাবো ওইখানে ডিজে হচ্ছে, নতুন বউকে নিয়ে গিয়ে এখন নাচবো। তবে আপনাদের এই মেনু কার্ডটা তো দেখানো হয়নি। এই দেখুন, আমার ভাইয়ের নাম সায়ন আর মেয়ের নাম হচ্ছে কোয়েল। প্রীতিভোজের এই যে হচ্ছে ইয়ে চিকেন সাটে, স্ল্যাট, মশলা কুলচা, ডাল মাখানি, বসন্ত পোলাও, চিকেন কড়াই চিকেন, বাঁশকাঠি রাইস, মটন, মাছ, পনির যে যা খাবে, চাটনি, পাঁপড়, রাজভোগ, সন্দেশ আর পান। এই হচ্ছে আমাদের মেনু। মোটামুটি সকলেই এখন খাবার খেতে বসে গেছি, খাবার পাতে নিয়েও নিয়েছি। খুব শান্তিভাবে বিয়েটা এনজয় হলো, আর খুব শান্তিপূর্ণভাবেই বিয়েটি কেটেছে। চলুন, স্ল্যাডও পাতে পড়ে গেছে, আর খালি অপেক্ষা করছি চিকেন সাটেটা কখন পাতে পড়বে। তারপর এখন মুখ বন্ধ করে ক্যামেরা বন্ধ করে খাবার খাবো। চলুন তাহলে এবার খেয়ে নিই, আবার ফিরে আসছি নাচে। মোটামুটি ডিজেতে এখন নতুন বউকে তুলে নিয়ে চলে এসেছি জানেন। এই দেখুন ওদের নাচতে শুরু হয়ে গেছে, এইবার ধীরে ধীরে আমরা একে একে নামবো। তবে কে যে মোবাইল ধরবে, কে যে ভিডিও করবে তার কোনো পাত্তা নেই। চলুন ক্যামেরাটা অফ করি আর এখান থেকে আমি বিদায় নিই। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক